ঠিক আছে। এবার আপনাদের ওজন সেটিংস করা আছে, তাহলে আপনারা জাস্ট এই ওজনের উপরে ক্লিক করেন। ক্লিক করছেন ওজনে? আচ্ছা, এবার সরাসরি চলে যান ওজন থেকে। এই যে দেখেন আমি ক্লাসটা নিচ্ছি, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তার কারণ নেক্সটে পরবর্তী স্টুডেন্টদের আমি আর এটা বোঝাবো না, আমি এই ফাইলটা দিয়ে দিব, এই ভিডিওটা দিয়ে দিব, দেখেন আপনারা করে নেন। বুঝাইতে পারছি? তাহলে এই যে এখানে চলে যান, হ্যাঁ ডিরেক্ট ইম্পোর্টে চলে যান। আচ্ছা, এখানে আসার পরে এই যে এখানে ক্লিক করেন, গেট দ্য ওজন ডিরেক্ট ইম্পোর্ট এক্সটেনশন হেয়ার, এখানে ক্লিক করেন, তাইলে আপনাকে প্লাগইনে নিয়ে যাবে। আবার দেখাই, আপনি ডিরেক্ট ইম্পোর্টে ক্লিক করছেন, আপনি এই অপশনটা পাইছেন, এই যে গেটিং স্টার্টেড, গেট দ্য ওজন ডিরেক্ট ইম্পোর্ট এক্সটেনশন হেয়ার, এটা পাইছেন? হ্যাঁ, এখানে জাস্ট একটা ক্লিক করেন। করছেন? কোমে এক্সটেনশন, এটা আমি ইনস্টল করে নিছি, আমার অ্যাক্টিভ। আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে ফেলেন। এই প্রসিডিউরগুলো আগেও দেখানো হয়েছিল, বাট আমার টিউটোরিয়াল 1500 টিউটোরিয়ালের মধ্যে আমারটা আমি খুঁজে পাই না, তাহলে স্টুডেন্ট খুঁজে পাবে কিভাবে? বুঝাইতে পারছি? তো এখন আমি চিন্তা করছি এটার আমি নাম দিব হচ্ছে অ্যামাজন ক্লাস 7, ঠিক আছে, যাতে করে আমারও মনে থাকে, স্টুডেন্টদেরও মনে থাকে, ভুলে গেলে যেন তারা অ্যামাজন জাস্ট ভাই শিপন চ্যানেলে গিয়ে এখানে অ্যামাজন লাইভ ক্লাস 7 লিখে সার্চ দিলেই সে পেয়ে যাবে, আর পেয়ে গেলেই সিস্টেমটা দেখে সে নিজের মতো করে নেবে। কমপ্লিট ইনস্টলেশন? গুড। তাহলে এবার এখানে খেয়াল করেন, এখানে আপনাদের এরকম কি শো করতেছে নাকি নাই? কি শো করতেছে, তাই না? তাহলে সেভ দিস সেটিংসে ক্লিক করেন। শো না করলে জেনারেট নিউ কিতে ক্লিক করবেন, শো করলে কিছু করার দরকার নাই। আর আপনি যতবার জেনারেট কি করবেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট জেনারেট কি করে সেভ দিস সেটিংস করে দিবেন। এরপরে এই অপশনটা হয়তো আপনাদের এখানে আসতেছে না, ঠিক আছে, তাহলে জাস্ট এখানে একটা রিফ্রেশ দিবেন, ব্রাউজারের উপরে মাউস পয়েন্টার ফেলে রিফ্রেশ দিলে কি হবে, এই অপশনটা চলে আসবে। এটা এদিকেও থাকতে পারে, এদিকে হাইড হয়ে থাকতে পারে, এখান থেকে ওপেন করে নেবেন এবং আপনাদের এখানে আসবে অথরাইজ, ঠিক আছে। আমার এখানে অথরাইজ আসছে, হয়তো আমি আবার সেভ করার কারণে, আবার নেক্সট টাইম আপনি এটা একবারই করতে হয়, বাট কোনো সময় যদি ডিস্টার্ব করে আপনি আবার করতে গেলে রি অথরাইজ আসতে পারে, তা আপনি অথরাইজে দিয়ে দিবেন বা রি অথরাইজে দিয়ে দিবেন। ক্লিয়ার? তাহলে এবার দেখেন, আপনি যদি অ্যামাজনে যান, এই যে ওজন প্লাগইনের উপর, ওজন প্লাগইন যদি এখানে না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এই যে পিন ইট করে ওজনটা উপরে নিয়ে আসবেন। বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করে দেখেন যে আপনার ওয়েবসাইটটা আসছে কিনা। আপনাদের ওয়েবসাইটের কি বলে টাইটেল বসানো হয় নাই, এই জন্য শুধু হয়তো মাই ব্লগ আসবে। আসছে? লিটু ভাই আসছে? হ্যাঁ, অথরাইজ করার পরেই তো আপনি অ্যামাজনে গিয়ে চেক করবেন। হ্যাঁ, এটা অথরাইজ করে দিবেন, এটা তো দেখাই দিছি, অথরাইজ করে দিবেন। হ্যাঁ, এখানে অথরাইজে ক্লিক করতে হবে তো, নাইলে তো এখানে অ্যাড হবে না। বুঝাইতে পারছি আমি? আবার আপনি ক্রোমে এক্সটেনশন সেট করছেন গুগল ক্রোমেতে, ঠিক আছে, আপনি অন্য একটা ব্রাউজারে গিয়ে আবার এটা খুঁজতেছেন, তাইলে হবে? হইছে এরকম। যেমন এক মহিলারে আমি ওই ইটালিতে থাকে উনি, ওনার ক্রোমে এক্সটেনশন সেট করে দিলাম, এরপরে উনি এক সপ্তাহ পরে ফোন করে বলতেছে শিওন ভাই আমার তো ক্রোমে এক্সটেনশন কাজ করে না। আমি বলি কিভাবে দেখি কেন কাজ করে না। আমি টিম ভিউয়ার দিয়ে ওনার মেশিনে ঢুকলাম, ঢুকে দেখি উনি ওই যে অন্য ব্রাউজার, অন্য আর কি ব্রাউজার আছে নাম বলেন তো? ফায়ারফক্স। উনি ফায়ারফক্সে ঢুকে ওই ওজন প্লাগইন খুঁজতেছে। উনি সেট করছে কোথায়? গুগল ক্রোমেতে। খুঁজতেছে কোথায়? ফায়ারফক্সে। হবে?
হবে না। তাহলে আপনাকে এখন এখানে আপনাদের এটা চলে আসছে, আপনাদের ওয়েবসাইট এখানে চলে আসছে, হ্যাঁ দুইজনেরই চলে আসছে। এবার আপনারা ইচ্ছামতো প্রোডাক্ট টানতে পারবেন আপনার ওয়েবসাইটে। আমি দেখাই, যেমন ধরেন আমি অ্যামাজনে চলে গেলাম, ঠিক আছে। এবার আমি প্রোডাক্ট মানে কি, এটা অটো যাতে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলি চলে আসে এর জন্য আমরা এই সেটিংসটা করে নিলাম। তাহলে এবার আমরা এখানে সার্চ করব, কি সার্চ করব আমরা, সাপোজ আমি গার্ডেন টুলস ফর ড্যাড, গার্ডেন টুলস ফর ড্যাড লিখে সার্চ করলাম। এটা একটা চমৎকার কিওয়ার্ড, মানে প্রপারলি যদি কাজ করতে পারেন এই কিওয়ার্ড নিয়ে, এটাতে ভালো ভিজিটর আসবে যদি আপনার ওয়েবসাইট কিচেন গার্ডেন নিশে হয়ে থাকে। তাহলে মনে করেন আমি এখান থেকে এই যে 1, আপনারাও এভাবে সার্চ করে আপনাদের নিশ অনুযায়ী সার্চ করে ওপেন করেন, যেমন 2, 3, 4, আর এখানে সবসময় 4 স্টার প্লাস নেবেন যে প্রোডাক্টগুলো আপনি চুজ করবেন। ক্লিয়ার? হ্যাঁ, কিছু প্রোডাক্ট এভাবে ওপেন করে নেন, জাস্ট কন্ট্রোল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আর আপনাদের টি শার্টের ক্লাস শুরু করব আমি, ওই দুজন নতুন স্টুডেন্ট আসছে, ঠিক আছে, ওদের আজকে আমি ডোমেইন অ্যাড্রেসটা নিয়ে আগামীকালকে ওদের অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিয়ে ওদের সেটিংসটা করতে হয়তো 2-3 দিন সময় যাবে। হ্যালো, হ্যাঁ, ওদের গিয়ার লঞ্চের সেটিংসটা করতে হয়তো 2-3 দিন সময় যাবে। তো ওদের গিয়ার লঞ্চের সেটিংসটা কমপ্লিট হয়ে যখন আপনাদের পজিশনে চলে আসবে তখন 4 জনকে একসাথে করে আমি গিয়ার লঞ্চের ক্লাস শুরু করব। ক্লিয়ার? আর এই ফাঁকে ফাঁকে আপনাদের অ্যামাজন ওয়েবসাইট রেডি হইতে থাকবে। আমরা প্রথম প্রোডাক্টে চলে গেলাম। এখানে যদি হাইট থাকে এটাকে জাস্ট ওপেন করে নেব এবং জাস্ট 1 ক্লিকে প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে আসবে। ক্লিক করে দেখেন আসে কিনা। আসছে? লিটু ভাই আসছে না? গুড। তাহলে এই যে ভিউ প্রোডাক্টে ক্লিক করেন, এই যে এভাবে আপনার ওয়েবসাইটে প্রোডাক্টটা চলে আসছে জাস্ট 1 ক্লিকে। এবার আপনি এখানে বাই ফ্রম অ্যামাজনে ক্লিক করে যদি কাস্টমার পারচেস করে এবং বাই ফ্রম অ্যামাজনে ক্লিক করে এই যে অ্যাফিলিয়েট আইডি, তাহলে এখান থেকে কাস্টমার যদি পারচেস করে তাহলে আপনি কমিশনটা পেয়ে যাচ্ছেন, অথবা 24 ঘন্টার মধ্যে কাস্টমার যদি অন্য কোনো প্রোডাক্ট পারচেস করে আপনি কমিশনটা পেয়ে যাচ্ছেন। তো আবার আপনি এই যে এখান থেকে জাস্ট 1 ক্লিকে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারতেছেন।